নৈহাটি পৌরসভার RBC রোডে তৃণমূল পার্টি অফিসের উল্টো দিকে একটি হার্ডওয়্যার দোকানের পাশ থেকে 4টি তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী পৌঁছে পুলিশকে খবর দেন। দ্রুততার সঙ্গে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। শান্তিপূর্ণ এলাকায় বোমা উদ্ধারকে নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী বলেন, ওই স্থানে কলের পাশে একটি পরিত্যক্ত টবে প্রায় 5 থেকে 6টি তাজা বোমা রাখা ছিল। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তার অভিযোগ, ভোটের আগে এলাকায় অশান্তি থাকতেই বিজেপি এই বোমাগুলি রাখতে পারে। নৈহাটি থানার পুলিশ তদন্ত করে দেখছে। যতক্ষণ না পর্যন্ত আমি জানতে পারবো, আমি তো কোনো আলোকপাত করতে পারি না। তবে অবশ্যই বিরোধীদের ষড়যন্ত্র বলে আমার মনে হচ্ছে, কারণ পার্টি অফিসের উল্টো দিকে পার্টি অফিসও একটা টার্গেটের বস্তু হতে পারে। কারণ আপনি জানেন, এটা যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়ও বটে, শুধুমাত্র 5 নম্বর ওয়ার্ডের কার্যালয় তো নয়। এবং রাজনৈতিকভাবে যে বিরোধী দল, সেই বিরোধী দল রাজনৈতিকভাবে দেউলিয়া। আপনি দেখছেন যে SIR-এর মাধ্যমে যেভাবে মানুষের নাম, বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে এরা, সেইভাবেই হয়তো কোনো একটা গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা এরা করেছিল, যেটা কার্যত বানচাল হয়ে গেল। এবং স্থানীয় মানুষের তৎপরতাতেই সেটা বানচাল হলো, কারণ স্থানীয় মানুষ সেখানে দাঁড়িয়ে থেকে লোকাল প্রশাসনকে যেভাবে হেল্প করেছে, আমার মনে হয় সেটা কুর্নিশ জানানোর মতো। হ্যাঁ, আমি ইতিমধ্যে আমাদের MLA সাহেবকে আমি জানিয়েছি এবং MLA সাহেব যথাযথ ব্যবস্থা নেবেন কথা দিয়েছেন। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম নীলাঞ্জন চক্রবর্তী। আমি 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং নৈহাটি শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। ব্যারাকপুরের মানুষের দুর্ভাগ্য, ব্যারাকপুরের মানুষ পার্থভৌমিকের মতো নাটকবাজ ক্রিমিনাল সাংসদ পেয়েছে। এই পার্থভৌমিকের নির্দেশে গোটা ব্যারাকপুর তথা এই নৈহাটি বারুদের স্তূপে ক্রিমিনালের আখড়া হয়ে গেছে। আজকেও নৈহাটি তৃণমূলের পার্টি অফিসের সামনে থেকে বোমা উদ্ধার হয়েছে। এই বোমা তৃণমূল মজুত করছে, কারণ বুঝে গেছে 2026-এ বিধানসভা ইলেকশন, তৃণমূল নির্মূল হয়ে যাবে। তাই জন্য একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করার জন্য এবং বিজেপিকে অত্যাচার করার জন্য এই বোমা, গুলি, বন্দুকে মজুত করছে। এই তৃণমূলের এক পক্ষ মজুত করছে আর এক পক্ষ ধরিয়ে দিচ্ছে। কখনো সনদ দিয়ে মজুত করছে, অশোক চ্যাটার্জি ধরিয়ে দিচ্ছে, কখনো অশোক চ্যাটার্জি মজুত করছে, সনদ দিয়ে ধরিয়ে দিচ্ছে। কিন্তু এই সমস্ত কিছুর মূলে, সমস্ত কিছুর মাথা হচ্ছে পার্থভৌমিক। পার্থভৌমিকের নির্দেশে আপনারা দেখেছেন, আপনারা প্রত্যেকে জানেন, যেভাবে গোটা ব্যারাকপুর জুড়ে সন্ত্রাসের বাতাবরণ, পোস্টপোল ভায়োলেন্স থেকে শুরু করে আজ পর্যন্ত যেভাবে সন্ত্রাস পার্থভৌমিক চালিয়ে যাচ্ছে, ওই নাটকবাজ মুখোশের আড়ালে আমি পার্থবাবুকে সাবধান করে দিচ্ছি, আগামী 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। এবং আপনিও সাবধান হয়ে যান, যদি এইভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেন, বোম গুলি দিয়ে কিন্তু বিজেপিকে রোকা যায় না, ভয় দেখানো যায় না। এর যোগ্য জবাব কিন্তু আপনি পাবেন। সাধারণ মানুষ, জনগণ আপনাকে যোগ্য জবাব দেবে এবং নৈহাটি ছাড়া করবে আপনাকে।